দিলাম আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি আপনার ভাত রান্না করে খাওয়াবো। আমি কথা দিলাম আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো। কোনোদিন আমি খাদিজা আপনাকে কষ্ট দেব না, আপনি আমাকে বিয়ে করেন। দুজনের বিয়ে হলো, আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো। বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন কেমন তাদের ছিল ছন্দের মাধ্যমে কবি লিখছে, শুনুন। কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে পালায় করে বজে নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে পালায় করে বজে নিকাহ। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনী ছেনে অন্য কেহ নয়, রতনকে রতনী ছেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন আমার নবী, যখন দিনের দাওয়াত দিতে যেতেন কোনদিন রাত একটা, কোনদিন দুটো, কোনদিন তিনটে, আল্লাহ রসুলের কোনো ঠিক ঠিকানা থাকতো না। রাত বেরাত আল্লাহ রসুল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসতো। আল্লাহ রসুল বাড়িতে এলো, দরওয়াজার সামনে দাঁড়িয়ে একটা দিনের জন্য দরওয়াজায় দুবার এরকম টোকা মারার প্রয়োজন হয়নি। দিনের দাওয়াত দিয়ে এলো, দরওয়াজার কাছে দাঁড়িয়ে একবার শুধু এরকম টোকা মারলো, দরজা খুলে গেল। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বলছো, খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? কেন না, আমি যখনই আসি একবার দরওয়াজায় টোকা মারার সাথে সাথে তুমি কেমন করে দরজা খোলো খাদিজা, তুমি কি সারা রাত ঘুমাও না? তখন আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরের আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, কাফেরের আপনার কোনো ক্ষতি করলো কিনা, এই টেনশনে আমি খাদিজা ঘুমোতে পারি না, সারা রাত আপনার জন্য দরওয়াজায় গোড়ায় বসে থাকি। কেমন স্ত্রী! আর আমার বাড়ির বউয়েরা বাপ রে বাপ, ছেলে যদি রাত 12টা 1টার দিকে কাজ থেকে বাড়ি আসে, বউ তো কোনো হুঁশ নেই, সে জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে, একদম ছেলে দরজা টোকা মারা দূরের কথা, কিল মেরে ঘুষি মেরে শেষ পর্যন্ত খোলে না বলে এক লাথি মেরেছে, দরজা ভেঙে গেল। তাও আমার মায়েদের ঘুম ভাঙে না, উইতে বললে আমার স্বামীর পায়ের তলায় নাকি আমাদের জান্নাত। ওরে আল্লাহ, কি ভালোটাই না স্বামীরে বাসে। আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজা কি ভালোবাসতো কবি লিখছে, দেখেন। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলো আল্লাহ দয়াময়। এইবারে শোনেন, একদিন আল্লাহ রসুল বাড়িতে এলো, দরওয়াজায় টোকা মারলো, দরজা খুলে গেল। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে।
আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন, কি হয়েছে, কি বেয়াদবি হয়েছে? বলছে, না খাদিজা বেয়াদবি নয়, আমি দেখতে পাচ্ছি তুমি যে জামাটা, তুমি যে পোশাকটা পরে আছো, আম্মাজান খাদিজার গায়ের পোশাকটা এমন ভাবে ছেঁড়া, এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এই দেখে আল্লাহ রাসূল কেঁদে ফেলেছে, ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি সোনা দানার মালিক তুমি খাদিজা, আজকে দেখো তুমি আমার কাছে এসে তোমার জামার অবস্থা দেখো, এমন ভাবে ছেঁড়া, আমি ওই জামাটা সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে বলল, হে আমার স্বামী, আমি কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ আমি খুব সুখে আছি, ভালো আছি। তবে আমার তিনটে আবদার আছে, কোনোদিন তো কিছু চাইনি, তিনটে আবদার আছে, রাখবো, আপনাকে বলবো, আপনি কি রাখবেন? আল্লাহ রাসূল বলছে, বলো খাদিজা কি আবদার তোমার? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার হলো, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো যখন আমাকে কবরে শোয়ানো হবে, তখন কবরে আপনি নিজে নামবেন, কবরে শোয়ানোর আগে কবরে নিচে নামবেন, কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই। যদি কবর আমাকে আযাব দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আর আযাব আমাকে দিতে পারবে না। আর তৃতীয় নম্বর প্রশ্ন হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার কবরের সওয়ালের জবাব না করবে, আমার কবরের পাশে থেকে আপনি উঠতে পারবেন না, কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে। এই তিনটে আবদার আমার রাখবেন? আল্লাহ রাসূল বলল, খাদিজা তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম, তোমার তিনটে আবদার আমি পূরণ করবো। আমার মায়েরা কিরাম আবদার করে, এই দেখো আমি মরে গেলে একটু ভালো করে কাপন টাপন পরে একটু দোয়া করো, আমার মায়ের এরকম আবদার করে। ওই রাম না বলে, এই দেখো ঈদ হয়ে গেল, দীঘায় যাবেন না, একটু সেই মন্দারমণি কোথায় পুরী একটু যাবে না, তুই বললে ঈদের পরে মাইনে পাবে, সেটা আমি শাড়ি দেবে বলে দেবেন না। আমার মাদের এসব আবদার। কিন্তু আম্মাজান খাদিজার আবদার কি ছিল, কবে লিখছে দেখেন, বিবি বলে ও স্বামী মরণের পরে কবর শাহাদাত আমায় জুবা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবে কেটে কেটে, কবর যেন নাই পারে আমায় পিছে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল পিরান দিয়ে কাফন করতে হবে, আল্লাহ রাসূলের পিরান দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, মা খাদিজাকে কবরে শোয়ানোর আগে কবরে আল্লাহ রাসূলকে নামতে হবে, আল্লাহ রাসূল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর মুখটাকে কোন দিকে রাখতে হয়, কবরবাসীকে পশ্চিম দিকে, কেবলার দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজার মুখটাকে দিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয়, অটোমেটিক মুখটা ঘুরে সামনে হয়ে যায়, আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার মা খাদিজার মুখটাকে নিয়ে কবরের মধ্যে কেবলার দিকে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, যেই পশ্চিম দিকে ঘোরায় আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, মাথা কেন ঘোরে না? এমত অবস্থায় তিনবার যখন মাথাটাকে ঘোরানোর পরও মাথা ঘোরে না, পশ্চিম দিকে ঘোরে না, আসমানের দিকে হয়ে যায়, তখন আল্লাহ পাক খবর পাঠায়, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কারণ নেই, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে হয়ে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য এত রক্ত ঝরিয়েছে, এত কষ্ট করেছে, এত কুরবানি করেছে, আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন, বলবেন না সুবহানাল্লাহ? বলেছিলাম কাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল, এই সেই নারী খাদিজা যাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল, এবং মৃত্যুর পরেও আল্লাহ প্রতিনিয়ত দেখবে বলে মুখটাকে আসমানের দিকে করে নিল। এই হলো সেই খাদিজা। শেষ কথা কবি লিখছে, চাচা সবাই খাদিজাকে কেবেলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে, চাচা সবাই খাদিজাকে কেবেলাতে মুখ করে,
যে ঘরে আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ फकीरों को गंज से कर देने वाले गरीबों को दिल से लगा लेने वाले यहाँ देने वाले वहाँ देने वाले किनारे से कसने लगा देने वाले मोहम्मद है रब से मिला देने वाले तुम पटू से यश बचाने वाले तुम मिले मुझे रब से दिलवाने वाले तेरे आगे समाने बनाने वाले जमाने में आए बहुत आने वाले जमाने में आए बहुत आने वाले न आया कोई तो सहायने वाले सिराजो मुनीरा सिराजो मुनीरा सिराजो मुनीरा सिराजो मुनीरा लगा पाने वाले मोहम्मद हमारे बड़ी शान वाले मोहम्मद हमारे बड़ी शान वाले मोहम्मद हमारे बड़ी शान वाले सर बोलो मोहम्मद हमारे बड़ी शान वाले मोहम्मद सरकार सरदार और ऊंचा बोलो दीवानो बोलो संभलकर बोलो और ऊंचा बोलो और ऊंचा बोलो और ये भी बोलो हमारे सुनोगा उनका जलवा जब सुनोगा उनका जलवा अनबार का आलम क्या होगा 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 हर कोई बिरागे बंदे दीदारी का आलम क्या होगा 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 जब सुनोगा उनका जलवा 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 सुनोगा उनका बनो बनो बारिक आलम क्या होगा बारिक आलम क्या होगा बारिक आलम क्या होगा बारिक आलम क्या होगा हर कोई बिताए बंदे दीदारी आलम क्या होगा दीदारी आलम क्या होगा दीदारी आलम क्या होगा दीदारी आलम क्या होगा अली 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 बोलो 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 जगमग 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 तारे बेताब का आलम क्या होगा 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 हमारे बड़े शाहवा मोहम्मद हमारे बड़े शाहवा No!
দিচ্ছে ঠক ঠক করে। ওর পিছন থেকে হঠাৎ করে নাড়াই তো একবার দিলি হয়, একটু বলে তো দিতে হয়। না না ঠিক আছে ঠিক আছে, এরম দরকার আছে। চলো একটা উর্দু গজল গেয়ে তারপর আমার ভাইদের একটা ফরমাইশ। আমার একটা গজল আপনারা ইউটিউবে শুনেছেন, রসুলে আলা গজলটা খুব ভালো একটা গজল, একদম সেম টু সেম পাকিস্তানের মতো করে আমি করেছিলাম। আপনারা দেখবেন এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রসুলে আলা গজলটা গাইবো। গাওয়ার পর ইনশাল্লাহ আমরা গ্রামবাসীকে নিয়ে একটা গজল বলে বিদায় নেব। তার আগে একটা উর্দু কালাম, হ্যাঁ আমার ভালো লাগা গজল মুর্শিদ ধরো কই ধরো, আমরা সবাই মিলে একটু গাই উর্দু কালাম। বলো মাদিনাটা একবার গেয়ে নি। ওটা কি লিখছো? কজন নাম কজন? আচ্ছা ঠিক আছে, একদম বাকি আছে, তাহলে তুমি লেখো। চলো চলো একটা ভালো লাগা গজল আমরা গাই। বলো মদিনা মদিনা মদিনা, 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 বলো মদিনা মদিনা মদিনা। নকলে में का तस्वर रखाया तो तुझसे नकले में का तस्वर रखाया तो तुझसे मेरी आरज़ू मोहम्मद, मेरी आरज़ू मोहम्मद, मेरा जो मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना। मेरा दिल तड़प रहा है, मेरा दिल सीना, मेरा दिल तड़प रहा है, मेरा दिल सीना। किताबा वही मिलेंगे, किताबा वही मिलेंगे, चले चलो मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मेरा दिल तड़प रहा है, मेरा चल रहा है सीना, मेरा दिल मेरा दिल मेरा दिल तड़प रहा है, मेरा चल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा चल रहा है सीना। किताबा वही मिलेंगे, मुझे चलो मदीना, किताबा वही मिलेंगे, मुझे चलो मदीना। मेरा दिल तड़प रहा है, मेरा चल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा चल रहा है सीना। किताबा वही मिलेंगे, मुझे चलो मदीना, किताबा वही मिलेंगे, मुझे चलो मदीना। मानो संतों सारे गरीब हो यकीना, मानो संतों सारे गरीब हो यकीना, मेरे इश्क़ मुझको ले चल जाने मदीना, मेरे इश्क़ मुझको ले चल जाने मदीना। तैयबा के जाने वाले जकर बादम से, तैयबा के जाने वाले जकर बादम से, तेरा बेग साएगा करना शाही अरब से, तेरा बेग साएगा करना शाही अरब से। कहना के शाही शाला, कहना के शाही शाला, रंजो गम का मारा, दोनों जहां में इसका है आप ही सहारा। हालात कुरान से सिस्टम गुजर रहा है, हालात कुरान से सिस्टम गुजर रहा है, और कांपते लबों से फरियाद कर रहा है, और कांपते लबों से फरियाद कर रहा है। एक बार तो दिखा दो इंसानों से मदीना, इस बार तो दिखा दो इंसानों से मदीना। बेशक चलो वका मन तो गाड़ी का, मन तो गाड़ी का। मेरा दिल तड़प रहा है, मेरा दिल सीना, मेरा दिल तड़प रहा है, मेरा दिल लगा के सीना। किताबा वही मिलेंगे, किताबा वही मिलेंगे, मुझे ले चलो मदीना, बोलो मदीना मदीना 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 मदीना। बुला लो ना, बुला लो ना।
মরণে মনে আরানে তুমি নবীজি রাসূলে আলা জীবন মরণে মনে আরানে তুমি নবীজি রাসূলে আলা কলবে মুসাফা খুলকে মুসাকা রূহু মুজাল্লা রাসূলে আলা জীবন মরণে মনে আরানে তুমি নবীজি রাসূলে আলা কলবে মুসাফা মুজাকা রূহু মুজাল্লা রাসূলে আলা মায়াতে ভরা নুরি চেহারা হৃদয় আলো নয়ন তারা অঙ্গ প্রত্যঙ্গ নুরি তরঙ্গ মুখের কথা পদ পেয়ালা জীবন মরণে মনে প্রাণে তুমি নবীজি রাসূলে আলা কলবে মুসাফা খুলকে মুসাকা রূহু মুজাল্লা রাসূলে আলা চেহারা নুরি ফুলের গোড়ে স্বভাবে মিশাল দিলে সবরে চেহারা নুরি ফুলের গোড়ে স্বভাবে মিশাল দিলে সবরে যে দেখে তোমায় চলে যায় ভাবনায় বলে তুমি মোর প্রেমের মালা জীবন মরণে মনে প্রাণে তুমি নবীজি রাসূলে আলা কলবে মুসাফা খুলকে মুসাকা রূহু মুজাল্লা রাসূলে আলা তুমি করুণা তুমি খাজানা হাসর দিনে তুমি ঠিকানা তুমি করুণা তুমি খাজানা হাসর দিনে তুমি ঠিকানা তুমি আহমদ তুমি মুহাম্মদ তুমি দুকুলে রহম বালা জীবন মরণে মনে প্রাণে তুমি নবীজি রাসূলে আলা কলবে মুসাফা খুলকে মুসাকা রূহু মুজাল্লা রাসূলে আলা জীবন মরণে মনে প্রাণে তুমি নবীজি রাসূলে আলা নবী 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 তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে বলি তোমাকে তো ভাবি না তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে তোমাকে তো ভাবি না তুমি চাওয়ানি আমতে করেছো পরে কোতে আমার জীবন আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে তোমাকে তো ভাবি না তুমি চাওয়ানি আমতে করেছো পরে কোতে আমার জীবন মহল্লা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসমান জমিন এই আলো বাতাস জানি সবই আমাকে ঘিরে
আমি তোমায় বলে থাকি দূরে দূরে তবু বলা রাখো তাকদীরে আসমান জমিন এই আলো বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমায় বলে থাকি দূরে দূরে তবু বলা রাখো তাকদীরে তুমি আমার আবেগে অনুভবে হৃদয় সৌরভে ভূত প্রেমে রোহলা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানীয় ইজ্জতের রঙে তুমি আমায় করেছো খোদা থাকি পীরের পথে চলি জোরে সরে তুমি গহনা তবু যোজা সম্মানীয় ইজ্জতের রঙে তুমি আমায় করেছো খোদা থাকি পীরের পথে চলি জোরে সরে তুমি গহনা তবু যোজা তুমি আমার ভরসা ভালোবাসা বিপদে সরাসা মহামালিক গো আল্লাহ আমি শুকর গুজার তোমার 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 আল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়া ধন্য এ জামানা এই কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়া ধন্য এ জামানা ধন্য এ জামানা কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়া ধন্য এ জামানা ধন্য এ জামানা এই কেমন নূর পেলে ও গো মা আমিনা এই কেমন নূর পেলে ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়া ধন্য এ জামানা ধন্য এ জামানা এই কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়া ধন্য এ জামানা ধন্য এ জামানা এই কেমন নূর পেলে ও গো মা আমিনা এই কেমন নূর পেলে ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়া ধন্য এ জামানা ধন্য এ জামানা এই কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়া ধন্য এ জামানা ধন্য এ জামানা খোদার কাবা দোলে দোলে গয় মারহাবা দোলে গয় মারহাবা বলে আর এলো ধরায় এই যে কাবা কাবা এই যে কাবা কাবা খোদার কাবা দোলে দোলে গয় মারহাবা বলে আর এলো ধরায় এই যে কাবা কাবা কর দোলে আলোকিত হলো এ জামানা হলো এ জামানা এই কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়া ধন্য এ জামানা ধন্য এ জামানা এই কেমন নূর পেলে ও গো মা আমিনা এই কেমন নূর
কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা ধন্য এ আসিলে গো ধরায় রহমাতুল লিল আলামিন গুনাহগার পাপী তাপে পরবারে জমিন আসিলে গো ধরায় রহমাতুল লিল আলামিন গুনাহগার পাপী তাপে পরবারে জমিন তুমি হাসর শাফাআতের শাফিনা হাসর শাফিনা এই কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা ধন্য এ জামানা এই কেমন নূর পেলে ও গো মা আমিনা এই কেমন নূর পেলে ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা ধন্য এ জামানা কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা ধন্য এ জামানা ধন্য এ জামানা ধন্য এ জামানা আমার মনের ঘরে বাপরে বাপ গলা ভাঙা অবস্থায় চেল্লাচ্ছে দেখো এরা কই তোরা খাস কি বলদিন একটু বলতো আমার একটু খাই বাপরে বাবা কি আওয়াজ মাশাআল্লাহ আর একটু জোরে হোক আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার মনের ঘরে দেখেছি যারে মনের ঘরে দেখেছি যারে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী এদের উপহার দেওয়ার জন্য মোটা ভাই ওরা যেভাবে আমার দিচ্ছে আমার ভয় লাগছে বুঝলে তুমি একটুখানি দেখবে কাকে উপহার দেবো দুজনকে দেবো উপহার বেশি জনকে দেওয়ার ক্ষমতা নেই দুজনকে দেবো ঠিক আছে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে আর একবার হবে আমার মনের ঘরে দেখেছি যারে মনের ঘরে দেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার দয়ার নবী আমার মায়ের নবী আরো জোরে দয়ার নবী রে আমার মায়ের নবী সবাই মিলে দয়ার নবী রে আমার মায়ের নবী রে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার মনের ঘরে দেখেছি যারে মনের ঘরে দেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী মাশাআল্লাহ মাশাআল্লাহ সত্যি কোজি তোদের কোনো জবাব নেই বাবা কি আওয়াজ তোরা দিয়েছিস সত্যি অন্তর ঠান্ডা হয়ে গেছে এবার দুটো ছন্দ গাইবো প্রথম ছন্দে একজনকে নেব আর দ্বিতীয় ছন্দে আরেকজনকে ঠিক আছে ইনশাআল্লাহ প্রথম ছন্দ থেকে কে আসবে আমি জানি না আর অন্য জায়গায় যদি বাচ্চা কাচ্চা থাকে মায়ের কোলের মধ্যে আঁচলের মধ্যে সামনে চলে এসো যারা উপহার দিতে চাও সামনে এসো মায়ের কোলে থাকলে কিন্তু ওখানে উপহার হবে না যারা সামনে বসবে তাদের দেওয়া হবে উপহার ঠিক আছে ইনশাআল্লাহ রেডি সবাই চলো এক আওয়াজে গাই ওই মদিনা দেখার লাগে আরো জোরে ওই মদিনা দেখার লাগে সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে মোরা যদি যদি ওয়ালা পাখি কথা ওই মদিনা দেখার লাগে উড়ে যেতা ওই মদিনা দেখার লাগে উড়ে যেতা হৃদয় জুড়ে যেতাম আমি হৃদয় জুড়ে যেতাম আমি মনো পরে তো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার মনের ঘরে দেখেছি যারে মনের ঘরে দেখেছি যারে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কাকে নেবো কোনটা ওই যে মাঝখানে
ওই ওই যে এই পাশে, হ্যাঁ। হলুদ গেঞ্জি? হ্যাঁ, হ্যাঁ, কচি ওট, কচি ওট। ও তো পুটকি বানাতো। হ্যাঁ, তুমি বলে কি এত মনে আওয়াজ? করো? বাপ রে বাপ, এই দিই তো কোথায় গলে আসছে দেখো, ঠিক আছে? পুটকি মানে বলে সেই ক্যামেরার মধ্যে গলে গেছে ও। কি সুন্দর বাচ্চারা, আয় আয় গছি আয়। মাশাআল্লাহ, সুন্দর একজন বাচ্চাকে পেলাম, তাকে উপহার দেব, আর একজনকে নেওয়া হবে। তোমরা বসো, আর একজনকে নেওয়া হবে, আর একজন যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে তাকে দেওয়া হবে বুড়িমা। বুড়িমা গছি, ভালো আছিস? বউটো সব ভালো আছে তো? আচ্ছা চলো, ঠিক আছে চলো। আর একটা ছন্দ কবি লিখছে, শুনবে? আদি পিতা আদম জাতম 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 জাতম। গালাগালি দিলি নাকি রে? ঠিক বোঝা গেল না কিন্তু কি বললো, ওদের মুখ নড়েছে কিন্তু আমি বুঝতে পারিনি ওরা কি বলেছে। কি বলেছিস বাবা? আরেকবার বল ভালো করে। আদি পিতা আদম জাতম 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 জাতম, মোদের নবীর ওসিলাতে আরো জোরে মোদের নবীর ওসিলাতে সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে আদি পিতা আদম জাতম জাতম বসে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সবাই সবার বিচারে চাই, সবাই সবার বিচারে চাই, দেখা দিও দিও দো জাহানের বাদশা নবী আরো জোরে জো জাহানের বাদশা নবী আরো জোরে জো জাহানের বাদশা নবী কামিলি বানা রে, দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে। আমার মনের ঘরে দে গেছি যা রে, মনের ঘরে দে গেছি যা রে, দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে, দো জাহানের বাদশা নবী। ওই তো সালমান খান বানা ওই লাল লাল গেঞ্জি ওট কচি গলায় ছিল ভালো আওয়াজ দিয়েছে। আওয়াজ মানে ও কোন মনে বাচ্চা? করতো যে বুড়িমার বই লোবো নাকি নাকি অন্য কিছু, মনে হচ্ছে ওটা। 5 বিঘে জমি পেয়ে গেছে ও যা করতে। খুব ভালো আওয়াজ দিয়েছো। আচ্ছা এই আয় করছি এখানে আয়। আরেকটা কই, আমি দুজনকে দিয়ে বলেছিলাম কিন্তু আমাদের মাওলানা সাহেব মুর্শিদ আলম বলছে যে এই বাচ্চাটা যে আওয়াজ দিয়েছে ভাই ওকেই ফার্স্ট করা দরকার। তবে মাশাআল্লাহ ভালো, সবাই ভালো আওয়াজ দিয়েছে। এও আগেরবার ফার্স্ট হয়েছে। এই করছি তোর বলে এত জোর কি করে হয় রে বাবা? মাশাআল্লাহ, মাইক দাও এদের কাছে দেখি, একটু কথা বলি। দেখ করছি মাইকটা নিয়ে হাতে ধর। নাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব ঠিক আছে তো? মাশাআল্লাহ। তোমার নাম কি? ইরফান। হ্যাঁ, গলা তো চানাচুর করে ফেলেছে পুরো। মাশাআল্লাহ। ইরফান, তোমার বাড়ি কোথায়? এই তো এই সামনে। সেই সামনে ওই দেখা যাচ্ছে ওখানে? না না, আমি কি গ্রামে চলে যাই? আমি ওরকম সামনে বললে আমি দেখে নেবো। কোথায় বাড়ি বলো? বইলগাছিতে। ফরিদগাছি? বইলগাছি। ও বইলগাছি। আচ্ছা, বিয়ে শাদী করেছো? করোনি এখনো? হয়নি? খুব তাড়াতাড়ি হবে নাকি? আচ্ছা ইনশাআল্লাহ। গজল বলতে পারো? গজল বলতে পারো? হ্যাঁ গজল পারে, ওর কাছে দাও। দেখছি ভালো আছিস তুই, তোর সবাই দেখুক, সামনে আয়। মাশাআল্লাহ। তোর নাম বল। সায়ন। হ্যাঁ সায়ন। সায়ন। তোর বাড়ি কোথায়? ওইদিকে? বইলগাছি। ওইদিকে? আচ্ছা ওইদিকে ওর বাড়ি, ওইদিকে। আচ্ছা ঠিক আছে। তুমি গজল বলতে পারো? হ্যাঁ পারো গজল বলতে? বাদাম বাদাম না তেঙ্গে তেঙ্গে? আচ্ছা একটু বলো তো দেখি গজল, একটা লাইন বলো, তাড়াতাড়ি বলো। মনের ঘরেতে এসেছি যারে তুই জাহানে। মনের ঘরেতে এসেছিস? কার মনের ঘরে এসেছিস তুই বাবা? মাশাআল্লাহ। কচি তুমি গজল বলতে পারো? হ্যাঁ তোমার নাম বলো, মাইকে বলো, সব শুনো। আনাস। আনাস। মাশাআল্লাহ। কোথায় বাড়ি? ওখানে? আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ, ওখানেই বাড়ি থাক। আসলে এরা নাম বলতে চাইছে না, এই কারণে মনে করছে শিল্পী যদি আমাদের বাড়িকে বলে বিরিয়ানি লাই তখন কি হবে, ওই জন্য বাড়ির নাম বলে না। ঠিক আছে আলহামদুলিল্লাহ। তুমি গজল বলতে পারো তো? গালাগালি? হ্যাঁ ওটা একটু পারে, ও ঠিক বলেছে। চলো মাইক নাও। আমি কি উপহার দেবো বলেছিলাম? কি উপহার? এই করছি কি উপহার দেবো বলেছি? বুড়ো দাদু। তোর আব্বারে ফোন কর, বল আব্বা বুড়ো আব্বা বেঁধে গেছে, টোটো নিয়ে এসো, টোটো নিয়ে এসে নিয়ে যাবো। দাও। গত বছরে গজলে বই উপহার দিয়েছিলাম, এবছরেও সেটাও ছিল বুড়িমা বুড়িমা, এটা হলো বুড়িমা 2। এর মধ্যে চেঞ্জ গজল আছে, যে কটা আমার ভালো লাগা গজল যেগুলো আপনারা শোনেন এই বইয়ের মধ্যে আছে। এই বইটা উপহার দেবো, তুমি পড়বে তো নাকি? না সারাদিন তেঙ্গে তেঙ্গে তেঙ্গেই করবে শুধু? চলো দাও। মাশাআল্লাহ। দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক এখানকার প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কাণ্ডের হিসাবে কবুল করুক, প্রত্যেকটা বাচ্চার হায়াত কিসমতকে আল্লাহ পাক দারাজ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর হবে, নারে তাকবীর। আর জোরে হবে নারে তাকবীর।
सैयद अबरार तुम्हें सैयद अबरार 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 তোমার মতো কেউ হবে না জগতে দুবার তুমি শ্রেষ্ঠ পয়গম্বর জগতে দুবার তুমি শ্রেষ্ঠ পয়গম্বর হাজার বার ডাকি যদি মধুর নাম তোমার হাজার বার ডাকি যদি মধুর নাম তোমার তবু আল্লাহকে ভালো নিতে সে নাম বারে বার থাকবে না আধার মনে থাকবে না আধার মনে থাকবে না আধার তোমার মতো কেউ হবে না আর জগতে দুবার তুমি শ্রেষ্ঠ পয়গম্বর জগতে দুবার তুমি শ্রেষ্ঠ পয়গম্বর জগতে দুবার তুমি শ্রেষ্ঠ পয়গম্বর তোমারি ওসিলাতে এই ধরন সেজেছে খোদার সৃষ্টি যে নূতন জীবন পেয়েছে তোমারি ওসিলাতে এই ধরনী সেজেছে খোদার সৃষ্টি যে নূতন করে জীবন পেয়েছে খুশিতে আত্মহারা হয়ে সবারই অন্তর খুশিতে আত্মহারা হয়ে সবারই অন্তর বলে আজ এসেছে ধরায় নবী সারোয়ার থাকবে না আধার মনে থাকবে না আধার থাকবে না আধার মনে থাকবে না আধার তোমার মতো কেউ হবে না জগতে দুবার তুমি শ্রেষ্ঠ পয়গম্বর জগতে দুবার তুমি শ্রেষ্ঠ পয়গম্বর যে রূপে পিতা হয়েছে তো যে বিশ্ববাসী লুকিয়ে যে তো চন্দ্র দেখে তার মুচকি হাসে যে রূপে পিতা হয়েছে তো যে বিশ্ববাসী লুকিয়ে যে তো চন্দ্র দেখে তার মুচকি হাসে নবীকে দেখে খোদা বলে হাবিব আমার নবীকে দেখে খোদা বলে হাবিব আমার আমাকে দেখো তুমি আমি দেখি গো তোমার বন্ধু গো আমার তুমি বন্ধু গো আমার তোমার মতো কেউ হবে না জগতে দুবার তুমি শ্রেষ্ঠ পয়গম্বর জগতে দুবার তুমি শ্রেষ্ঠ পয়গম্বর তোমার মতো কেউ হবে না জগতে দুবার তুমি শ্রেষ্ঠ পয়গম্বর জগতে দুবার তুমি শ্রেষ্ঠ পয়গম্বর মিঠে মিঠে হাসে ওই আকাশের চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক আকাশে বাতাসে আজ কি খুশির সাদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক মিঠে মিঠে হাসে ওই আকাশের চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক গলে গলে মিলবে সবে গলে গলে মিলবে সবে কিসের আজ শাবিবা মিঠে মিঠে হাসে ওই আকাশের চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক সোনার মানিকেরা ও ছোট ছোট বাচ্চারা রাগ করেছো বাবা ঘুম পেয়েছে তোমাদের যদি ঘুম না পায় তাহলে একটুখানি আওয়াজ তুলে দাও আমাদের সঙ্গে গজল বলার জন্য আওয়াজ যদি না দাও তাহলে কেমন করে হবে বাবা তোমাদের জন্য গজলের বই নিয়ে এসেছি উপহার দেব জোরে জোরে যারা জেগে আছো তারা জোর করে আজ ঈদের খুশি পালনের জন্য আওয়াজ তুলে দেবে এক আওয়াজে গলে গলে বেবে সবে গলে গলে বেবে সবে কিসের আজ শাবিবা মিঠে মিঠে হাসে ওই আকাশের চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক আকাশে বাতাসে আজ কি খুশির সাদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক মিঠে মিঠে হাসে ওই আকাশের চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক আকাশে বাতাসে আজ কি খুশির সাদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক 30 দিন রোজা রেখে তাকিয়ে আকাশ পানে হাসবে কখন সোনালি চাঁদ আলো কিরণে 30 দিন রোজা রেখে তাকিয়ে আকাশ পানে হাসবে
কখন সোনালি চাঁদ আলোর কিরণে কোকোমনি সোনামনি কোকোমনি সোনামনি থাকবে খুশি পাদ মিঠে মিঠে হাসি ওই আকাশের চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক আকাশে বাতাসে আজ কি খুশির চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক গলে গলে ভিড় সবে গলে গলে ভিড় সবে কিসের আজ হিসাব মিঠে মিঠে হাসি ওই আকাশের চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক আকাশে বাতাসে আজ কি খুশির চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক। কার কার গলা ভেঙে গেছে হাত তোলো দেখি, হাত তুলেছে সবাই। আচ্ছা এখানে একটা পুচকি পানা ছেলে ছিল, সে কই? এই পুচকি ওর দেখে একটু উঠে দাঁড়া তুই, ওর গলা নাকি খুব জোর। তুই একা ঈদ মোবারক বলবি, ওঠ ওখান থেকে দাঁড়া, ওখান থেকে জোরে আওয়াজ দিবি ঈদ মোবারক বল। গলা দিয়ে আওয়াজ বেরোয় না, হায় রে আল্লাহ, আমার শোনা পাখি রে। আসলে বাচ্চা কাচ্চা এখন তো গান বাজনা শোনে না, সত্যি কথা, আল্লাহ পাকের অশেষ রহম অশেষ দয়া। এই গজলের অনুষ্ঠানের জন্য বাচ্চা কাচ্চাগুলো গান বাজনা ভুলে গেছে, যুব সমাজ পরিবর্তন হয়েছে, আমার মায়েরা বোনেরা পরিবর্তন হয়েছে শুধুমাত্র এই গজলের জন্য। আজকে তাদের ফোনে ফোনে গজল ওয়াজ এগুলো ছাড়া তারা অন্য কিছু আর শোনে না, গান বাজনা তো বাচ্চারা শোনেই না। এত আওয়াজ দিয়েছে গলা ওদের ভেঙে গেছে, ওরা মনে করছে বছর তো একবার, ইতিহাস তৈরি করতে হবে, তাই না? ওই বাচ্চাটার গলা ভেঙে গেছে, ও আস্তে আস্তে দেখ, যাদের গলা ভালো আছে তাদেরও চানাচুর করে দিয়ে বাড়ি যাই, আর কি করবো, জোরে হবে ইনশাল্লাহ। চলো চলো আকাশে বাতাসে আজ কি খুশির চাঁদ ঈদ মুবারক বল, আরো জোরে ঈদ মুবারক বল, সবাই মিলে ঈদ মুবারক বল, ঈদ মুবারক মিঠে মিঠে হাসি ওই আকাশের চাঁদ ঈদ মুবারক বল, ঈদ মুবারক গলে গলে ঈদ সবে গলে গলে ঈদ সবে কিসের আজ হিসাব মিঠে মিঠে হাসি ওই আকাশের চাঁদ ঈদ মুবারক বল, ঈদ মুবারক আকাশে বাতাসে আজ কি খুশির চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক। ঈদের নামাজ পড়বে সবাই মিলবে গলে গলে, ঈদের খুশি পেয়ে যেন ওতে যায় বলে, ঈদের নামাজ পড়বে সবাই মিলবে গলে গলে, ঈদের খুশি পেয়ে যেন ওতে যায় বলে, জগৎবাসী জগৎবাসী আরশ ফারশ জান্নাত মিঠে মিঠে হাসি ওই আকাশের চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক আকাশে বাতাসে আজ কি খুশির চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক বলে বলে মিলবে সবে গলে গলে মিলবে সবে কিসের আজ হিসাব মিঠে মিঠে হাসি ওই আকাশের চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক আকাশে বাতাসে আজ কি খুশির চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক। সোগায়ে মুখে আহার দিয়ে ফোটাও হাসি, তোমার তরে দেবে দোয়া হবে মহা খুশি। অসহায়ের মুখে আঘাত দিয়ে ফোটাও হাসি, তোমার তরে দেবে দোয়া হবে মহা খুশি। গরিব দুঃখী এতিম যারা, গরিব দুঃখী এতিম যারা রাখো মিঠে মিঠে হাসি ওই আকাশের চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক আকাশে বাতাসে আজ কি খুশির চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক গলে গলে মিলবে সবে গলে গলে মিলবে সবে কিসের আজ হিসাব মিঠে মিঠে
ঝিকঝিক হাসে আকাশের চাঁদ ঈদ মোবারক বলো ঈদ মোবারক আকাশে বাতাসে আজ যে খুশির সাদ ঈদ মোবারক বলো ঈদ মোবারক ঝিকঝিক হাসে আকাশের চাঁদ ঈদ মোবারক বলো ঈদ মোবারক ঈদ মোবারক বলো ঈদ মোবারক ঈদ মোবারক বলো ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আমি এবার এই গজলটা আপনাদের কাছে তুলে ধরছি, সেই প্রশ্ন উত্তরের গজল। দেখেন, প্রশ্ন উত্তরের গজলটা আমি এই কারণেই করি, এখন দিকে দিকে দেখা যায় কি জানেন, এত জলসা হচ্ছে, এত গজল হচ্ছে, কিন্তু মানুষ কিছু শিখতে পারছে না, মানুষ পরিবর্তন হয় না। তো আমি আমার ব্রেনটা এলো যে মানুষের কাছে একটা কুইজের মতো করে যদি গজল বলি তাহলে গজলটাও হবে, এবার মানুষ আমার এই গজল থেকে কিছু জানতেও পারবে। যারা উত্তর পারবেন তারা হাত উঁচু করবেন, যারা উত্তর পারবেন না, উত্তর জানবেন না, আজকে এখান থেকে জেনে নেবো ইনশাআল্লাহ। কমিটি ভাইরা কেউ আছে? এই মাইকটা নাও, মাইকটাকে নিয়ে, এই তো ভাই আছে, মাইকটা নিয়ে দর্শকের কাছে যেতে হবে, ঠিক আছে? যারা হাত তুলবে তাদের কাছে যাবে, মাইক দাও। বাচ্চারা, এই বই রইল আমার কাছে, প্রথম প্রশ্ন তোমাদের, দ্বিতীয় প্রশ্ন বড়দের, আর তৃতীয় প্রশ্ন আমার মা আর বোনদের জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ? রেডি সবাই? কেউ কোনো কথা না বলে আমার প্রশ্ন শুনবে। কি প্রশ্ন আমি তোমাদের জন্য করছি? আমার বড় ভাইয়েরা, বাবুরা, চাচারা যারা আছেন তারাও শুনবেন। লাস্ট প্রশ্ন আমার মা আর বোনদের জন্য করব, ছোট্ট করে গাইছি, কবি চন্দ্র পাত্রা লিখছি, শুনুন। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা, এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রশ্ন করি এবার, বাচ্চারা রেডি? শোনো, কই মাইকওয়ালা কই? সে মাইক নিয়ে কোথায় গেল? ওখানে, এই সামনে দাঁড়ানো, তুমি দেখতে পারবে না কারা হাত তুলছে। হ্যাঁ, ওইখানটায় দাঁড়ালে, হ্যাঁ ওখানে দাঁড়াও। প্রথম বাচ্চাদের প্রশ্ন, যে হাত তুলবে তার কাছে যাবে, ওখান থেকে কেউ উত্তর দিলে হবে না, হাত উঁচু করবে, ঠিক আছে? মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবে। শোনো কি প্রশ্ন। প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেবে তোরে, প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেবে তোরে, জানা থাকিলে দাও গো জবাব, দেরি নাহি করে, জানা থাকিলে দাও গো জবাব, দেরি নাহি করে, বলো তবে নবী আমার, বলো তবে নবী আমার, জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার, জন্ম নিল কোথায়, আর কত বছর বয়সে নবী দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে নবী দুনিয়া ছেড়ে যায়, নবী পাকের মাতা পিতা, নবী পাকের মাতা পিতা, আর কে ছিল দুধ মা, নবী